আজকে দেখুন আমার ঘরটা ভেঙেছে আমার ছেলে। এই যে এখন টাকা গুনছি, সর্বমোট হয়েছে 2412 টাকা, 2412 টাকা হয়েছে। তারপরে আজকে রাস পূর্ণিমা ছিল। আজকে ঠাকুরকে খুব সুন্দর করে, রাধাকৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে দিলাম। আমার তো পুজো করতে খুব ভালোই লাগে। তারপরে আমাদের পাশের বাড়ি যে সীমা বৌদি, সে আবার একটু খিচড়ি আর একটু প্রসাদ দিয়ে গেল, কোথা থেকে পেয়েছে। তারপরে সন্ধেবেলায় আমার এক ভাই হবে, তার ছেলের নারায়ণ পুজো ছিল, 1 মাস হয়েছে, সে সিন্নি খেলাম। তারপরে রাতেরবেলায় ঠাকুরকে দিয়ে দিলাম পায়েস, আর আমি চাট বানিয়েছিলাম আজকে খুব সুন্দর করে, সেই চাট আর পায়েস দিয়ে দিলাম ঠাকুরকে খেতে। আর তার সঙ্গে আজকে আমাদের দেখুন এই যে কাপড়টা দেখছেন, এই কাপড়টা আমাদের পাড়ার পুজো কমিটি থেকে দিয়েছে। তারপরে এই যে আমাদের এই প্রসাদটা দেখছেন, এই প্রসাদটা হচ্ছে বাবা ধবলেশ্বর, আমাদের কটকের ধবলেশ্বর খুব প্রসিদ্ধ একটা পীঠ, সেখানকার প্রসাদ। তারপরে ঠাকুরকে রুটি আর দই কারি আজকে বানিয়েছিলাম, ঠাকুরকে দিয়ে দিলাম। তারপর সকাল সকাল চলে গেলাম আমরা নৌকো ভাসাতে। এখানকার সবচেয়ে ফেমাস ফেস্টিভ্যাল বোট ফেস্টিভ্যাল, তো ওটা ভাসাতে চলে গেলাম। এখানে আমি আর আমার ছেলের বন্ধুর মাও গেছিল আমার সঙ্গে। আমরা সবাই সেই মেলার যে মাঠটা, নদীতে নৌকো ভাসাতে গেছিলাম, খুবই মজা লাগলো। তবে এত চারিদিকে এত নোংরা, এত হেগে রেখেছে যে ভীষণ ঘেন্না করেছিল, খুব ঘেন্নায় আর কি নৌকোটা ভাসিয়েছি। এত সুন্দর একটা দিন, আর কত লোক, কত মানুষ দেখুন এখানে নৌকো ভাসাতে এসছে। আমার ছেলে এই যে নৌকো ভাসাচ্ছে, ওর খুব ইন্টারেস্ট, মা নৌকো ভাসাতে যাব। তারপরে আমরা সবাই মিলে এখানে একটু বসে একটু আড্ডা মারলাম। খুবই ভালো দিনটা আজকে কেটেছে, খুবই ভালো দিনটা কেটেছে। সবাই বসে একটু আড্ডা ঠাড্ডা মারলাম, মেরে অনেক মানুষদের দেখলাম। তারপর একটু খেলাম, উড়িষ্যার যে কটকের যে ফেমাস দই বড়া আলুর দম, সেটা একটু খেলাম। আর তারপরে বাড়ি ফিরে আসলাম। আর এই যে আস্তে আস্তে একটা ফটো, তো আমাদের এটা আমাদের যে ছকটা আছে, ছকের এটা ঠাকুর। তো আস্তে আস্তে আমি কিছু বানালাম, তুললাম, যে এখানে সবাই বাড়ির সামনে এরকম রঙ্গোলি আর্ট করা হয়, সেগুলো তুলে নিলাম। তারপরে আজকে আমাদের রান্না হয়েছিল ঘি ভাত, আলুর দম, স্যালাড আর মিষ্টি ডাল, সেটাও ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। আর এভাবেই আজকে দিনটি কাটলো। কেমন লাগলো জানাবেন।